নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি বানিয়েছিলাম চিতল মাছ কালিয়া। কেমন করে বানিয়েছি সেটাই দেখালাম। আমি মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বেশ কড়া করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই রসুন একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে অ্যাড করেছি নুন, প্রয়োজন মতো নুন দিয়ে আবারও আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে আমি কষাতে রয়েছি। ভালো করে কষাবো আমি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো হলুদ, দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নিতে নিতে আমি একটা মশলা পেস্ট করেছিলাম, দিয়েছি পরিমাণ মতো পোস্ত, বাদাম দিয়েছি বেশ খানিকটা মতো, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একদম অল্প পরিমাণে দিয়েছিলাম সর্ষে, কালো সর্ষে দিয়ে পেস্ট করে নিয়ে সেই মশলাটা আমি দিয়ে খুব ভালো করে কষাতে রয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। নিতে নিতে এর মধ্যে আমি একদম অল্প পরিমাণে একটু সস ব্যবহার করেছি। তারপরে আমি আবারও কষিয়ে নিচ্ছি, একদম তেল ছাড়া পর্যন্ত করে আমি কষিয়ে নেব। কষানোর পরে হালকা হালকা জল দিয়ে দিয়ে আমি মশলাটা কষাবো। একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। আর একটু অল্প পরিমাণে আমি জিরে গুঁড়োও দিয়েছি। একটু স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করেছি, তাহলে সব মশলার ব্যালেন্স হয়ে যাবে। এবারে ভালো করে কষাতে কষাতে যখন দেখব একদম পুরো তেল ছেড়ে উঠছে, সেই সময়ে আমি একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দেব। ঠান্ডা জল দিলে কিন্তু কালারটা চলে যাবে, স্বাদটাও ভালো হবে না। তো জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে মাছ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। নিলেই আমার মাছের তরকারিটা পুরো, কালিয়াটা পুরো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আমার এই চিতল মাছের কালিয়াটা একদম রেডি। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।